হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দিকে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে, মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করে ফেললাম। হয়ে গেছে বাঁধাকপিটা। হ্যাঁ দেখো কমপ্লিট। নতুন বাঁধাকপি তো খাবি? এই সাইজ একদম আয় সেই চিংড়ি মাছ দিছি বাঁধাকপিতে। হয়েছে বাঁধাকপি, কী করা যাবে। আর চলো দেখো হয়ে গেছে বাঁধাকপিটা, চিংড়ি মাছ দিয়েছি। একটু বাঁধাকপির পাতা বাটবো এবার। এবার অনেকদিন পাতা বাটা খাওয়া হয় না। দেখো কি এইভাবে যদি কেটে যায় কাচিয়ে নিলাম। হ্যাঁ কমপ্লিট। একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এইবার বাঁধাকপির পাতা বাটা কে খেয়েছো? পাতাটাকে আমি বাঁধাকপির পাতাটা সিদ্ধ করে নিচ্ছি, দেখেছো? এই যে পাতা বাটা বেটে নিচ্ছি, একটু জিরে বেটেছি, জিরে একটু রসুন বাটা দিচ্ছি, দিয়ে রসুন বাটা বাটাই ছিল ফ্রিজে আগে, তাই জন্য দিয়ে দিলাম। এবার তেলের উপরে পেঁয়াজটা দেবো, দিয়ে পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হলে এবার আমি এই পাতা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো তেলের উপরে। দিয়ে এবার একটু লবণ, একটু হলুদ স্বাদ মতো দেবে। নুনটা পরিমাণ মতো দিয়ে, ঝালটা একটু বেশি দেবো, কারণ কপির পাতা বাটা তো গন্ধ বেড়ায় একটু, কেমন একটা যে হয়েই গেছে আমার। দেখো একদম পুরো পরিষ্কার করে সুন্দর করে শুকনো করে নিয়েছি। দারুণ টেস্টি হয় খেতে। তোমরা খেয়ে দেখতে পারো করে এই রেসিপি, যদি ভালো লাগলে করে খেয়ে দেখতে পারো তোমরা। আশা করি ভালোই লাগবে। নতুন একটা রেসিপি। এদিকে ডিমের অমলেট, একজন খাবে একজন খাবে না, তার জন্য করা হচ্ছে। আর এদিকে দেখো চিকেন কষা করেই ফেললাম। চিকেন কষাটা আগেও বলেছি তোমাদের ভিডিওতে, অনেক সব কাঁচা লঙ্কা খায়, যেহেতু টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, দেখাতে পারলাম না, হালকা কালার এসছে। কারণ আমরা তো মানে মশলাপাতি খুবই কম খাই, আর শুকনো লঙ্কা তো খাওয়া হয় না। মাংস দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, একটু কালারটা এসছে, টমেটো দিয়েছি, নাহলে কাঁচা লঙ্কাতে কেমন ফ্যাকাশে কালার হয়, তো ভালো লাগে না দেখতে। আর চিকেন কষাটা হয়েই গেল, জল দিয়ে দিলাম একটু। এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব কষাটা। কার কাছে চলো চিকেন কষাটা হতে একটু দেখা যাক কি হচ্ছে। কথা নমস্কার।